কোরবানি ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত সম্পন্ন করার পদ্ধতি রয়েছে। সুন্নাহর বিপরীত পদ্ধতিতে কোরবানি করলে তা শুদ্ধ হয় না। এছাড়াও কোরবানি হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। হারাম টাকায় কোরবানি করলেও কোরবানি সহিহ হয় না। আল্লাহ মূলত বান্দার তাকওয়াটাই যাচাই করেন কোরবানির মাধ্যমে। এ বিষয়ে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহর নিকট এগুলোর গোছত এবং রক্ত পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। এভাবে তিনি এগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, এজন্য যে তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন। সুতরাং আপনি সুসংবাদ দিন সৎকর্মপরায়ণদের। সূরা হজ আয়াত ৩৭। প্রশ্ন হল, যদি কয়েকজন গরিব মিলে হালাল টাকায় শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই কোরবানির পশুতে এক ভাগ নিতে চায়, তাহলে জায়েজ হবে কিনা? এর উত্তরে ওলামায়ে কেরাম বলেন, এক গরুতে ৭ জনের বেশি শরিক হওয়া বৈধ নয়। ৭ জনের বেশি শরিক হলে কারো কোরবানি সহিহ হবে না, অংশীদারগণ গরিব হোক কিংবা ধনী। তাই কোরবানির পশুতে ওভাবে শরিক নেওয়া যাবে না। একান্ত কখনো এমন করতে চাইলে এক ভাগের সকল অংশীদার একজনকে মালিক বানিয়ে দিতে হবে। অতঃপর ওই ব্যক্তি নিজের পক্ষ থেকে ওই অংশ কোরবানি দিবে। গোছত পাওয়ার পর অংশীদারদের মধ্যে গোশত বণ্টন করে দিতে পারবে।